দলীয় সমর্থকদের নিয়ে কাছাড়ের জেলাশাসক কার্যালয়ে মনোনয়ন দাখিল তৃণমূলের 3 প্রার্থী। দলীয় সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করলেন তৃণমূল কংগ্রেসের 3 প্রার্থী। উদারবন সমষ্টি থেকে তাপস দাস, কাঠিগড়া সমষ্টি থেকে ফয়জুর রহমান লস্কর এবং সোনাই সমষ্টি থেকে শাহজাহান লস্কর মনোনয়ন জমা দেন। এই সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব। জেলাশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, এবারের নির্বাচনে বিজেপির সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে এবং তৃণমূল কংগ্রেস উল্লেখযোগ্য ব্যবধানে জয়লাভ করবে বলে তিনি আশাবাদী। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে এদিন শহর জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে জেলাশাসকের কার্যালয় চত্বর ও আশেপাশের এলাকায় পুলিশ মোতায়েন ছিল চোখে পড়ার মতো। বিজেপি আর তৃণমূল শেষ মুহূর্ত মানে 9 তারিখ পর্যন্ত মাঠে থাকবে, বাকি সব দল হাওয়া হয়ে যাবে। দেখতে থাকেন যে স্টেটমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী কালকে দিয়ে গেছেন, ওটা শোনার পরেই তো আপনারা জানেন মাঠে থাকলে তৃণমূল থাকবে, বিজেপির বিরুদ্ধে আর কোনো দলই থাকবে না। শেষ মুহূর্তে দল বদল হচ্ছে, এটা কি এখানে আমি একটা কথা বলি, দল বদল যে হয়, আমিও তো দল বদলেছি। হ্যাঁ, তো আমি বলি আমি আদর্শটা পাল্টাইনি। যে কমলাক্ষ দেবপুরকাইস্ত মাইনরিটি ভোটে জিতে আসলো নর্থ করিমগঞ্জে, আজকে মাইনরিটি মানুষকে গালাগাল করছে। আজকে যে অমরচন্দ জৈন আরএসএস এর সেবা করলো সারা জীবন, সেই অমরচন্দ জৈন এখন সোনিয়া গান্ধীর সিম্বল নিয়েছে, রাজীব গান্ধীর সিম্বল নিয়েছে। যে রাহুল গান্ধী আরএসএস এর বিরুদ্ধে যুদ্ধ করছে বিগত 20 বছর থেকে, সেই আরএসএস থেকে অমরচন্দ জৈনকে এনে আজকে কাটিগড়াতে টিকিট দেওয়া হয়েছে। তো দল বদলানো একরকম ব্যাপার, হ্যাঁ, কিন্তু প্রিন্সিপাল আইডিওলজি বদলানো অন্যরকম ব্যাপার।